পূজ্য প্রাতঃস্মরণীয় ভাগবত ভাস্কর শ্রীকৃষ্ণচন্দ্র শাস্ত্রীজি ও পূজ্য মহারাজজির মধ্যে যে কথোপকথন হলো তা বাংলায় উপস্থাপন করছি। আপনারা ধৈর্য ধরে মনোযোগ সহকারে শ্রবণ করুন। মহারাজজি বলছেন, আপনি অনেক কৃপা করে আমাকে এখানে এসেছেন, দর্শন দিয়েছেন, এতে আমার জীবন কৃতার্থ হলো। যেহেতু আমার মধ্যেও এমন যোগ্যতা নেই আমি মহাপুরুষদের নাম ধরে ধরে উচ্চারণ করে আপনাদের সৎসঙ্গ শোনাবো, তাই আমি পূজ্য শ্রী ভাগবত ভাস্কর শ্রীকৃষ্ণ শাস্ত্রীজিকে পূজ্য মহারাজ এবং মহারাজজিকে মহারাজজি বলে সম্বোধন করে আপনাদের তাদের কথোপকথন গুরুদেবের কৃপায় বাংলা ভাষাতে শ্রবণ করানোর চেষ্টা করব। তো পূজ্য মহারাজ বলছেন, আমি যখন বৃন্দাবনে থাকি ভোরবেলায় কেলিকুঞ্জের সামনে দিয়ে যাওয়ার সময় মহারাজজির সাথে দেখা হতো এবং তিনি বলছেন ভাগবত কথা সেবা প্রচার করার জন্য দেশ বিদেশে যাওয়া লাগে, আর যখনই বৃন্দাবনে থাকি তখনই আপনার দর্শন করার চেষ্টা করি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি প্রায় আপনাকে দর্শন করি এবং আপনার বাণী অমৃত শ্রবণ করার চেষ্টা করি। তো পূজ্য মহারাজজি বলছেন, লালা ইন্দ্রেশ অর্থাৎ তার পুত্র ইন্দ্রেশজি মহারাজজির সাথে 2 বার দেখা করতে এসেছিলেন এর আগে। তাই মহারাজজি বলছেন, লালা ইন্দ্রেশ তো আমাদের হৃদয় স্বরূপ, সে আমাদের প্রত্যেক বৈষ্ণবের হৃদয় স্বরূপ। ইন্দ্রেশ আপনার এমন কৃপা প্রসাদ যে ইন্দ্রেশজির উপর আমরা যত সাধু মহাত্মাজন আছি তাদের কৃপা দৃষ্টি রয়েছে এবং তারা সবাই নিজের আত্মার মতো তাকে ভালোবাসে। আর ইন্দ্রেশজির স্বভাবই এরকম যে সে অন্য মানুষের সাধুদের হৃদয় চুরি করে নেয়। একবার সে যার কাছেই যায় তাকে নিজের করে নেয় তার বাণীর মাধ্যমে। তার স্বভাবই এতটাই মৃদু এবং এতটাই মহাভাগবত যে আর আপনার এমন বিশেষ কৃপা তার উপরে যে তার কথায় অমৃত ঝরে পড়ে। ইন্দ্রেশজি যখন ভাগবত আলোচনা করে তখন চিত্তকে একাগ্র করার প্রয়োজন হয় না, চিত্ত স্বাভাবিকভাবেই একাগ্র চিত্ত হয়ে যায়। মহারাজ শ্রী বলছেন এটা তার উপর গুরু কৃপা ও পিতার কৃপা। তো পূজ্য মহারাজ বলছেন আপনাদের সাধুদের তার উপরে কৃপা রয়েছে বলেই সম্ভব। এখন সম্ভবত সে বদ্রীনাথে কথা অর্থাৎ ভাগবত আলোচনায় করছে, সে বৃন্দাবনে আজকালের ভিতরেই পদার্পণ করবেন। তো মহারাজজি পূজ্য মহারাজের কাছে বিনীত নিবেদন করলেন ভাগবতজির যে কোনো একটি শ্লোক শ্রবণ করানোর জন্য, যার দ্বারাই মহারাজজির সুবরণ ইন্দ্রিয় পবিত্র হয়ে যায়। তো পূজ্য মহারাজ যমুলা অর্জুন অর্থাৎ ভাগবতের একটি কাহিনী মহারাজজিকে শোনাচ্ছেন, তা আমি গুরু কৃপায় তার মুখ থেকে বলা বাক্যগুলো যথাসম্ভব আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, আপনারা শ্রবণ করুন। তো যমলা অর্জুন ছিলেন কুবেরের পুত্র, তাদের দ্বারা সাধু অপরাধ হয়ে গেছিল বলে তারা জড়বৃক্ষ রূপে জন্মগ্রহণ করেছিল, কিন্তু ভগবত কৃপায় সেই বৃক্ষ নন্দভবনের দুয়ারের সামনে হয়েছিল। আর গোবিন্দর শ্রী অঙ্গের যখন তাদের স্পর্শ পেল তখন তারা প্রকট হয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ তখন নিজেই স্বয়ং বন্ধনের মধ্যে আবদ্ধ ছিলেন, অর্থাৎ আমরা এখন যে দামোদর ব্রত পালন করছি সেই বন্ধনের ভিতরেই আবদ্ধ ছিলেন উদুখলে। তো ভগবান যমুলা অর্জুনের কাছে জিজ্ঞেস করলো, কি চাও তোমরা? তো যমুলা অর্জুন অনেক সুন্দর একটি কথা বলেছিলেন, যেটি শ্লোক আকারে এখন মহারাজজি বলছেন, শ্রবণ করুন। বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়াম হস্তৌ চ কর্মসু মনস্তব পাদয়োর্নঃ স্মৃত্যাম শিরস্তব নিবাস্য জগৎ প্রণামে দৃষ্টিঃ সতাম দর্শনেস্তু ভবত্তনূনাম। তারা গোবিন্দর কাছ থেকে এই আশীর্বাদ চেয়ে নিয়েছিল যে বাণীর দ্বারা শ্রী গোবিন্দের গুণগান করতে পারে। বাণীর সফলতা শ্রী গোবিন্দের গুণগান করার মধ্যেই বিদ্যমান। আর কর্ণের সৃষ্টি তো এই জন্যই হয়েছে যাতে ভগবানের গুণলীলা কীর্তন আমরা শ্রবণ করতে পারি এবং 2 হাতের দ্বারা আপনার সেবা করতে পারি।
আর আমাদের মন আপনার চরণে সমর্পিত হয় যাতে, এবং সদা সর্বদা আপনার চিন্তনের মধ্যেই ডুবে থাকে যাতে। পূজ্য মহারাজ এখানে একটু ভাবের কথা বললেন যে চিন্তা থেকে চিন্তন করার যে যাত্রা, এইটাই ভাগবত ধর্ম। তো মহারাজ বলছেন চিন্তা থেকে মুক্ত হয়ে চিন্তন পর্যন্ত পৌঁছানো পর্যন্ত, অর্থাৎ সংসারের চিন্তা থেকে মুক্ত হয়ে ভগবত চিন্তন পর্যন্ত যে যাত্রা, শুধু সেই যুগল চরণেরই চিন্তন করতে থাকে। আর আমাদের মস্তিষ্ক আপনার চরণে সবসময় নতমস্তক হয়ে থাকুক। আর দৃষ্টি, সব থেকে গুরুত্বপূর্ণ কথা এইটাই যে दृष्टि सताम दर्शनेस्तु भवत्तनूनाम। আমাদের দৃষ্টি সবসময় সাধু মহাত্মাদের দর্শন করতে পারে যাতে, মহাপুরুষদের দর্শন করে যাতে। তখন ভগবান বললেন, তোমরা আমাকে কেন দর্শন করতে চাও না? শুধু সাধু মহাত্মাদের দর্শন করার কথাই কেন বললে তোমরা দুজন? তো সে দুজন বলল, সাধুজন তো আপনার থেকে কখনো আলাদাই নয়, সাধু মহাত্মারা তো আপনারই শ্রী বিগ্রহ। मोते अधिक संत करे लेख। ভগবান কপিলদেব শ্রীমদ্ ভাগবতে সাধুদের মহিমা বর্ণনা করেছেন। तितिक्षवः कारुणिकाः सुहृदः सर्वजन्तुषु समत्वेन च सर्वात्मा भगवान् सम्प्रसीदति। সাধুদের লক্ষণ তিতিক্ষ, অর্থাৎ বড় থেকে বড় রোগ পর্যন্ত এবং কষ্টকে হাসি মুখে সহ্য করে নেওয়া। তো পূজ্য মহারাজ বলছেন, পরশু আমার কাছে কিছু সাধুরা এসেছিলেন এবং তারা যখন আমার কাছে আসেন তখন আপনার অর্থাৎ মহারাজজির সম্পর্কেও আলোচনা হয়ে থাকে তাদের মধ্যে। তাই পূজ্য মহারাজের সঙ্গে কি আলোচনা হয়েছে সেই সাধুদের সেটি বলছেন। পূজ্য মহারাজ বলছেন, আপনার চর্চা আমরা যখনই করি আমার হৃদয় আহ্লাদিত হয়ে ওঠে। পূজ্য মহারাজের সঙ্গে যে সাধুরা দেখা করতে এসেছিলেন তারা বলছেন পূজ্য মহারাজের কাছে যে আপনার কি ধারণা বা রায়, কি বক্তব্য পূজ্য মহারাজজির শারীরিক অবস্থা নিয়ে। তো পূজ্য মহারাজ বললেন, বাবা তো সুস্থই আছেন, বাবা পূর্ণ সুস্থ আছেন। তাও শরীরের সুস্থতা ও অসুস্থতা তো হয়েই থাকে, এটা তো আমাদের সাথেও হয়ে থাকে। তো পূজ্য মহারাজজির বয়স 66 বছর পূর্ণ হয়েছে এবং তিনি 50 বছর যাবৎ ভাগবত আলোচনা মানুষের কর্ণে বিতরণ করছেন। তো পূজ্য মহারাজ বললেন, বাবা তো সুস্থই আছেন, সে তো শ্রী লাডিলালজুর নিত্য সেবাই থাকেন সবসময়, নয়ানিবৃত্ত নিকুঞ্জ বিলাসী সে বাবা। তো পূজ্য মহারাজ তার সাথে যে সাধুরা দেখা করতে এসেছিলেন তাদের বলছেন, ভগবত কৃপায় আমি যতটুকু বুঝতে পারি পূজ্য মহারাজজি সে তো শ্রী লাডলিলালের নিত্য সহচরী, সেই নিত্য সহচরী রূপে সাধারণ লোকের মঙ্গলের জন্য এবং সাধারণ লোকের আধ্যাত্মিক পথ দেখানোর জন্য এবং শিক্ষা প্রদান করার জন্য শ্রী রাধাবল্লভ লালের চরণে সাধারণ মানুষের আশ্রয় তৈরি হয় যাতে তাদের মন শ্রী রাধাবল্লভজির চরণে লাগে, এই জন্য এই ধরাধামে এসেছেন। তো পূজ্য মহারাজ বলছেন, শ্রীমদ্ ভাগবতে একটি সুন্দর চর্চা আছে মহারাজজি, সেখানে বসুদেবজি কংসকে উপদেশ করছেন। জন্মবতাম বীর দেহেন সহজায়তে अद्यवाब्द शतान्तेर्वा मृत्युर्वै प्राणिनां ध्रुवः। বসুদেবজি কংসর কাছে বললেন যে মৃত্যুটা আসলে কি? আমাদের বোন, স্পেশাল বোন। জন্মবতাম বীর দেহেন সহজায়তে। মৃত্যু যা আমাদের শরীরের সাথেই জন্ম নেয় এবং যে সময় শরীরের জন্ম হয় সাথে মৃত্যু আসে, আমাদের স্পেশাল বোন। আজ নয়তো কাল, পরশু, 15 দিন পরে
1.5 বছর পরে মৃত্যু হবেই হবে। এটা ধ্রুব সত্য, আর এটা হবেই হবে। যে মহারাজজি বলছেন, আর আমরা তো শরীরই না, আমরা তো দিব্য আত্মা। जजानन मरिष्यति नेदते सौ। ভাগবতে নবযোগেশ্বর সংবাদে যোগেশ্বর মহাপুরুষ রাজা জনকজিকে বলছেন, आत्मा जजानन मरिष्यति नेदते सौ न क्षीयते वन विद्यभिचारिणाम हि। আত্মা না কখনো জন্ম নেয়, না কখনো মৃত্যুবরণ করে। न क्षीयते वन विद्यभिचारिणाम हि। পূজ্য মহারাজ বলছেন, এবং অন্য যেসব প্রক্রিয়া শরীরের সঙ্গে হয় তা বাহ্যিক। পূজ্য মহারাজ বলছেন, অন্য যেসব প্রক্রিয়া হয় তা আমাদের শরীরের সাথে ঘটে থাকে। जायते अस्ति विपरिणमते वर्धते अपक्षीयते और विनश्यति। এইগুলো শরীরের 5টি ধর্ম। এই জন্যই শরীরকে মরণ ধর্মা বলা হয়। তো এই সমস্ত প্রক্রিয়া, যেমন সুখ আসে, দুঃখ আসে, এসব মনের স্থিতি। জন্ম নেওয়া, বড় হওয়া, মোটা হওয়া, পাতলা হওয়া, তারপরে শেষে মৃত্যুবরণ করা, এই সব শরীরের প্রক্রিয়া। আর নিদ্রা, তন্দ্রা, ভয়, ক্লেশ, লোভ, হানি, লাভ, আর এই সব যে প্রক্রিয়া তা আমাদের মন, বুদ্ধি, ইন্দ্রিয়ের দ্বারাই আমরা এইসব ভোগ করে থাকি। আমরা তো নিত্য শুদ্ধ চিন্ময় ও অবিনাশী, যাকে আত্মা বলা হয়। শ্রী শুকদেব মহাপ্রভু ভাগবতজির বিশ্রামের পূর্বে একদম পূর্বক্ষণে পরীক্ষিতজির সাথে একটি সুন্দর কথা আলোচনা করেছেন মহারাজজি। राजन वो 7 दिन पहले अब यहाँ अत्रि वशिष्ठ वनस सरत्मान अरिष्टनेमी भृगुरंगी राश्च पराशरो गादसुतोथ राम उपत्येन्द्र प्रमदेद्न बाहो। भागवत में ভাগবতে লিখেছেন, ওখানে ভাগবতের মধ্যে লেখা আছে যে ওখানে শুকদেব প্রভুর পিতা বসে আছেন, তার পিতা বসে আছেন, তার পিতা বসে আছেন, তার পিতামহ বসে আছেন, সেখানে তার বাবার বাবাও বশিষ্ঠজি পর্যন্ত বসে আছেন। বশিষ্ঠর পুত্র ছিল শক্তি, আর শত্রির পরাশরের পুত্র বেদব্যাস, আর তার পুত্র শুকদেব মহাপ্রভু। শক্তিজি বাদে বাকি সবাই সেখানে বসেছিল, এবং সেখানে ভগবান পরশুরামও বসেছিলেন। তো এই সবের মধ্যে কোথা থেকে আমিও চলে এসেছি। শুকদেব মহাপ্রভু বললেন, আর 7 দিন আগে তুমি একটি প্রশ্ন করেছিলে আমাকে, যে তাড়াতাড়ি মৃত্যুবরণ করবে এমন মানুষের মুক্তির উপায় কি? যে কেবলমাত্র 7 দিনের মধ্যে মৃত্যুবরণ করবে, তার মুক্তির উপায় আপনি বলুন। এটাই ছিল পরীক্ষিতজির প্রশ্ন। তো এখন 7 দিন পূর্ণ হয়েছে, কথাও পূর্ণ হয়েছে। আপনাকে তক্ষক সাপ আসে দংশন করবে এমন অভিশাপ প্রাপ্ত হয়েছেন আপনি। তার মধ্যে এই আলোচনায় 1000 প্রশ্ন হয়েছে, 1000 প্রশ্ন আপনি করেছেন, 1000 প্রশ্নের উত্তর আপনি শ্রবণও করেছেন। তো ভাই, এখন তো 7 দিন, তক্ষক তো আসবেই, আর এসে তোমাকে দংশন করবে। আর তুমি আমাকে 1000টা প্রশ্ন করেছো, আর কথার মধ্য দিয়ে আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করেছি। শুকদেব মহাপ্রভু পরীক্ষিতজিকে বলছেন। তো শুকদেব মহাপ্রভু পরীক্ষিতজিকে জিজ্ঞাসা করলেন, তোমার কেমন লেগেছে? তো পরীক্ষিতজি মহারাজ বললেন, খুবই সুন্দর লেগেছে গুরুদেব ভগবান। তো শুকদেব মহাপ্রভু বললেন, একটি প্রশ্ন আমি তোমাকে করি এবার। তো পরীক্ষিতজি মহারাজ বললেন, হ্যাঁ বলুন, তুমি কি মরবে? তো শুকদেব মহাপ্রভু জিজ্ঞেস করলেন পরীক্ষিত মহারাজকে, তুমি কি মরবে আসলে? তখন পরীক্ষিতজি মহারাজ 1 সেকেন্ডও বিলম্ব না করে উত্তর দিয়ে দিলেন, আমি জন্মই নিইনি, তা মরব কি করে? তখন শুকদেব মহাপ্রভু বললেন, ব্যাস, এইবার সম্পূর্ণ হলো কথা। শুকদেবজি একদম শেষ শ্লোকে বললেন, तुम तो राजन मरिष्येति पशुबुद्धिम इमाम जहि। আমি মৃত্যুবরণ করব, এই রকম বুদ্ধিকে পশু বুদ্ধির সঙ্গে তুলনা করা হয়েছে। এরকম পশু বুদ্ধি যদি তোমার মনে এসে থাকে, তাহলে সেটাকে ত্যাগ করো।
একে ত্যাগ করো। তুমি 7 দিনব্যাপী কথা শ্রবণ করেছো। আর শোনো, আমি শেষ যেতে যেতে তোমাকে আর একটু বলি। भिन्ने यथाकाश आकाशस्यापि यथा पुरा एवं देहे मृते जीवो ब्रह्म संपद्यते पुनः। ধরো, মাটির খালি কলসি রয়েছে। পরীক্ষিতজি বলছেন, হ্যাঁ জি। তখন শুকদেব প্রভু জিজ্ঞাসা করলেন পরীক্ষিতজির কাছে, সেই ঘড়ার মধ্যে কি আছে? মাটির তৈরি খালি ঘড়ায় তার ভিতর কি আছে? তো পরীক্ষিতজি বললেন, আকাশ আছে, আর সেটাকে বেদান্ত ভাষায় বলে ঘটাকাশ। জানি না আমার কি হলো, আমি জোরে সেই কলসিতে লাঠি মেরে দিলাম, তাহলে ঘোড়া ফেটে গেল। তাহলে তখন সেই আকাশ কোথায় গেল? তো পরীক্ষিতজি বললেন, সেটা মহা আকাশের সাথে মিলে গেছে। एवं देहे मृते जीवो ब्रह्म संपद्यते पुनः। ঠিক অনুরূপভাবে যেসব আত্মজ্ঞানী মহাপুরুষজনরা আছেন, ভগবত চরণ অনুরাগী মহাপুরুষগণ আছেন, যারা রসিকজন আছেন, তাদের শরীর রূপী ঘোড়া ফেটে গেলেও संपद्यते पुनः। তারা প্রভুর সাথে বা শ্রীকৃষ্ণ প্রাপ্ত হয়ে যান। যে রসিকজনেরা আছেন, তারা প্রিয়ালালের নিত্য সেবায় রয়েছেন। तत्तत्त्वविदस्तत्त्वं यज्ञानमद्वयं ब्रह्मेति परमात्मेति भगवान इति सत्यते तत्त्वविदस्तत्तत्त्वं वदन्ति यत् अद्वयं ज्ञानं ब्रह्म। যারা তত্ত্ববেত্তা, তারা তাকে তত্ত্ব বলে জানে। জ্ঞানীজন তাকে ব্রহ্ম বলে ডাকেন, যোগীজন তাকে পরমাত্মা বলে জানে, আর ভক্তজন তাকে নিজের ভগবান বলেন, লাডিলাল বলেন, প্যারিলাল বলেন, লালজি বলে থাকেন, প্রিয়াজি বলে থাকেন। তো তাদের প্রাপ্তি সম্পন্ন হয়। আর আমি যেতে যেতে আবার তোমায় বলি, এই চরাচর জগৎ এগুলো কি? स्वप्ने यथा शिरच्छेदं पंचत्वाद्यात्मनः स्वयं एवं पश्यति देहस्य तत ह्यात्मा ह्यजोमरः। তো শুকদেব প্রভু আরও বললেন, আমরা স্বপ্ন দেখি, বিভিন্ন ধরনের স্বপ্ন আমরা দেখে থাকি। শুকদেব প্রভু পরীক্ষিতজিকে একদম অন্তিম উপদেশ করছেন। এটা আমরা কেমন স্বপ্ন দেখে থাকি তার একটি গল্প বলছেন শুকদেব মহাপ্রভু, যে আমরা স্বপ্নের মতো জঙ্গলে যাই, প্রাকৃতিক সৌন্দর্য দেখি, এইটা আম, এটা পেয়ারা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি জঙ্গলে গিয়ে। এবং সামনেই আমরা দেখতে পেলাম ঝোপের মধ্যে একটি সিংহ। সিংহ আমাকেও দেখলো, আমিও সিংহকে দেখলাম। তখন আমি তো পিছন ফিরে গেলাম। ভালোই হয়েছে যে এটার নজর পড়ার আগে আমি এখান থেকে চলে এসেছি। কিন্তু সিংহও আমাকে দেখে ফেলেছে এবং মনে মনে ভাবছে, বড় অদ্ভুত জিনিস, খাবার, তাজা খাবার, কিভাবে ছাড়তে পারি আমি এই খাবারকে। তখন আমি একটু জোরে হাঁটলাম, সিংহও একটু জোরে হাঁটা শুরু করলো, এবং চলতে চলতে একটি ঝর্ণার মতো দেখতে পেলাম এবং মনে মনে ভাবলাম, এটিকে সিংহ কোনোভাবেই পার করতে পারবে না, এবং আমি সেটা পার হয়ে গেলাম। এবং সিংহ তো লাফ দিয়ে আমাকে ধরে ফেললো, এবং সিংহ মুখ খুলে যেই অমনি আমার মাথাটা তার গলার মধ্যে ঢুকিয়েছে, এবং যখনই সিংহ দাঁত চেপে আমাকে মারতে উদ্যত হয়েছে, তখনই থাড়োমাড়ো খেয়ে আমি নিদ্রা থেকে জেগে উঠলাম। তো দেখলাম আমি তো পালঙ্গের উপরে শয়ন করে আসি। আসল কথা হলো, কিন্তু যে সময় আমরা স্বপ্ন দেখছিলাম, আমরা বুঝতে পারছিলাম না যে আমরা স্বপ্ন দেখছি। যদি স্বপ্নের মধ্যেই আমরা জেনে যাই যে আসলে এটি স্বপ্ন, তাহলে আমরা সেই সিংহর থেকে কেন পলায়ন করব? তখন জেগে উঠে সে বলছে, ভগবানের অশেষ কৃপা, আমি তো একদম স্বাভাবিক আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। তো শুকদেব স্বামীজি এখানে বলছেন, स्वप्ने यथा शिरच्छेदं पंचत्वाद्यात्मनः स्वयं। যেমন স্বপ্নের ভিতরে কোনো সিংহ আক্রমণ করে নিলেও
স্বপ্ন ভাঙার পরে হাসি পায় যে এটা তো আসলে স্বপ্ন ছিল। ঠিক অনুরূপ তেমনভাবেই ऐसे एवं पश्यति देहस्य আমাদের শরীর যেটা আছে, আমাদের বুদ্ধি দ্বারা আমরা স্বপ্ন দেখতে পাই, কারণ সব কিছুই শয়নে গেলে বুদ্ধি কখনো শয়নে যায় না। তাই জাগার পরে আমাদের হাসি পায়। स्वप्न है मोह निशा जग सो बनिहारा देखें सपन अनेक प्रकार। गोस्वामी जी लिखते हैं। গোস্বামী তুলসীদাসজি লিখেছেন এবং শুকদেব প্রভু একদম অন্তিম কথা শ্রী পরীক্ষিতজিকে বলছেন, এই সব কিছুই স্বপ্ন, আর আমি প্রভুর আর প্রভু আমার, এরকম সংকল্প মনে নিয়ে আসো। শ্রী গীতাজিতে শ্রী ভগবান বলছেন, ब्रह्मभूत प्रसन्नात्मा न सोचति न कांक्षति समः सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते पराम। पराभक्ति की बड़ी विचित्र व्याख्या। পরাভক্তির বড় বিচিত্র ব্যাখ্যা করেছেন ভগবান শ্রী গীতার মধ্যে। তিনি বলছেন, এই পরাভক্তির প্রাপ্তি যে করতে পারে, যে পরাভক্তির সঙ্গে পরিচিত হয়েছেন, কোথাকার জন্ম আর কোথাকারই বা মৃত্যু। তো পূজ্য মহারাজ তার সাথে যে পার্ষদবৃন্দ এসে আলোচনা করছিলেন, তাদের পূজ্য মহারাজ বললেন, বাবা তো আমাদের লাডলিলালজির অনেক প্রিয়, আর সে তাদের সহচরী ভাবাপন্ন সখী, আর সে সেই শরীর রূপ ধারণ করে আমাদের মধ্যে এসেছেন আমাদের মঙ্গল করার জন্য। আর শরীর তো और शरीर तो आगमा पायनो नित्यम तांत तितिक्षस्व भारत। कृष्ण कह रहे हैं। এই শ্লোকটি শ্রী ভগবান বলছেন গীতাজিতে। আত্মা কখন আসে কখন যায়, পূজ্য মহারাজ বলছেন, এটা আমার সৌভাগ্য যে আমি আমার জীবনে সাধু মহাত্মাদের বাণী শ্রবণ করতে পেরেছি এবং তাদের কোলে পিঠে করেই বৃদ্ধ হয়েছি। আর মহাপুরুষজনেরা খুব আমাকে স্নেহ করে, আদর দেয়, যার আমি কদাপি যোগ্য নই। ভগবান রামজি রামায়ণে দুটো কথা বলেছেন। শ্রী রামজি কিষ্কিন্ধা কাণ্ডে বালির পত্নীকে উপদেশ দিয়ে বলছেন, चित जल पावक गगन समीरा पंच रचित अति अधम शरीरा। পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, এই পঞ্চভূতের দ্বারা রচিত আমাদের শরীর, ত্বক, চর্ম, মাংস, রুধির, মজ্জা, অস্থি, এই 7 ধাতু দ্বারা নির্মিত এই শরীর অধম, রামজি বলছেন। আর সেই রামজি উত্তরকাণ্ডে বলছেন, গুরুজির আশ্রমে বশিষ্ঠজির সামনে বসে হাজারো অবধবাসীর উপস্থিতির মধ্যে এবং সাধুরাও সেখানে বসে আছেন। সেখানে ভগবান রামজি বলছেন, এই শরীর কি গুরুদেব? তখন তার গুরুদেব যা বললেন, बोले साधन धाम मोक्ष कर द्वारा। তার গুরুদেব বললেন, এই শরীর সাধনের ধাম আর মুক্তির পন্থা বা দ্বার। তো পূজ্য মহারাজ বলছেন, আজ যদি আমি কুকুর হতাম তো আপনার সামনে বসে আমি কি ভাগবতজির আলোচনা করতে পারতাম? প্রভু তো কৃপা করেছেন, আমাকে শরীরও দিয়েছেন, তাহলে এই শরীর ব্যর্থ কি করে যেতে দিই? আর এই শরীরই মুক্তির দ্বার, অর্থাৎ এখানে মনুষ্য শরীরের কথা বলা হচ্ছে। ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ 11 স্কন্ধে উদ্ধবকে বলছেন, न देहमाद्यम सुलभम सुदुर्लभम प्लवम सुकल्पम गुरु कर्णधारम मयानुकूलेन नभस्वते ऋतम पुमान भवाब्धिम न तरेत स आत्मा। आत्मा की बातें क्यों आती हैं? আত্মহত্যার কথা কেন উল্লেখ আসে শাস্ত্রে? ট্রেন লাইনের সামনে দাঁড়িয়ে আত্মহত্যা করে নিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, তার সেখানে একজন আত্মহত্যা করে নিয়েছে। পিতা পুত্রকে খুব ভালো করে পড়িয়েছে, কিন্তু সে পরীক্ষায় ফেল করলে তাকে কিছু বকাঝকা করার ফলে পুত্র আত্মহত্যা করে নিয়েছে। তো যখন কোনো আত্মার হত্যা সম্ভবই নয় তখন আত্মহত্যা কেন আসলো? আত্মা তো নিত্য শাশ্বত।
नैनम छन्दन्ति शस्त्राणि नैनम दहति पावक न चैनम क्लेदयन्ति आपो न शोषयति मारुतः। আর আপনি বলছেন আত্মহত্যা? তো কেউ বলেছেন আত্মহত্যা কি আসলে হয় না? তাহলে তো বললেন না। তাহলে সে বলল, তা এই আত্মা শব্দ কেন তৈরি হয়েছে? শাস্ত্রের মধ্যে এই আত্মার সম্পর্কে এত আলোচনা, তাহলে এর মৃত্যু যখন নেই তখন আত্মহত্যা কথা কেন সৃষ্টি হয়েছে? তখন প্রভু বললেন, না হয়। क्षितिजल पावक गगन समीरा पंच रचित अति अधम शरीरा उनके लिए है। এই শ্লোকটি তাদের জন্য, অর্থাৎ এই শ্লোকের অর্থে আমরা আগে যা শুনলাম আত্মহত্যা কাদের জন্য, এই শ্লোকটি তাদের জন্য যারা সৎসঙ্গ করে না, এ এখনও সৎসঙ্গের বাণী শুনতে পায়নি, অথবা সৎসঙ্গের প্রতি যাদের রুচি তৈরি হয়নি, এই অর্থটা তাদের জন্য। কিন্তু যাদের সৎসঙ্গ সুলভ হয়েছে, অর্থাৎ সৎসঙ্গ শুনতে পারছেন, সাধু দর্শন মহাপুরুষদের বাণী শ্রবণ করার সৌভাগ্য প্রাপ্ত হয়েছেন, তাদের জন্য তো এটা শরীর, সাধনের ধাম, মোক্ষের দুয়ার। তাহলে আত্মহত্যা কি? তখন কৃষ্ণ ভাগবতজীতে বলছেন উদ্ধবকে, देहमाद्यम सुलभम सुदुर्लभम प्लवम सुकल्पम गुरुकर्णधारम मयानुकूलेन नभस्वतेरितम पुमान भवाब्धिम न तरित्स आत्महा। এই শ্লোকের অর্থ হলো, এই শরীর সহজভাবেই আমরা পেয়েছি, কিন্তু কৃষ্ণ ভগবান বলছেন এই শরীর পাওয়া খুবই দুর্লভ, কিন্তু পেয়ে গেছি সহজভাবেই। এবং ভগবান এটাও বলছেন এই শরীর ভবসাগর থেকে পার হওয়ার নৌকা, এই শরীর দ্বারা জীব ভবসাগর পার হতে পারে। এই শরীরের দ্বারা কথা অর্থাৎ ভাগবত আলোচনা শুনতে পারে জীব, নিজের জীবনে তা প্রয়োগ করতে পারে, ভগবত চরণে প্রীতি আস্তে আস্তে জাগ্রত করার চেষ্টা করতে পারে। তো এইগুলো তো কৃপাই ভগবানের, তাই না? মনুষ্য শরীর আমাদের দিয়েছেন ভগবান, তার ফলেই তো আমরা এগুলো করতে পারছি। এখন উদ্ধবজি শ্রীকৃষ্ণকে বলছেন, মেনে নিলাম আপনার নৌকাও জব্দ, কিন্তু ভবসাগরও কোনো ছোটো মোটো ব্যাপার নয়, এটাকে পার করাও কোনো ইয়ার্কি ব্যাপার না, এটা পুরো মায়ার আন্ডারে অর্থাৎ কন্ট্রোলে পরিচালিত হয়ে থাকে। दैवी हेसा गुणमयी मम माया दुरत्यया मामे वजे प्रपद्यन्ते मायाम एताम तरन्ति ते। এই প্রশ্নটি তো মায়াকে অনেক শক্তিশালী বলশালী বলছে ভগবদ গীতায়। তাহলে এই মায়াকে, দুরন্ত মায়াকে কিভাবে পার করবে? এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গুরু পদ্মের আশ্রয় নিয়ে। এই দেহরূপী নৌকাকে যে পরিচালনা করে সে হলো সদ্গুরুদেব। এই নৌকার বৈঠা সদ্গুরুদেবের হাতে রয়েছে। गुकारस्पंधकारस्यात् रुकारस्तन्निरोधक अंधकार निरोधत्वात् गुरुरित्य विधीयते। এই শ্লোকের অর্থে বলছেন পূজ্য মহারাজ, গ হচ্ছে অন্ধকার আর রু হচ্ছে আলোর প্রকাশ। অজ্ঞান অন্ধকার থেকে বের করে যে জ্ঞানের প্রকাশ দান করে সেই গুরু। গুরু বিন ভবনিধি তরে না কহি। তখন উদ্ধবজি বলছেন, হ্যাঁ সেটি তো ঠিকই বলছেন আপনি, কিন্তু যত বড়ই মজবুত নৌকা হোক, তুমি আমাকে ক্ষমা করো কানাই, কিন্তু যদি প্রতিকূল বায়ু সম্মুখীন হয় সেই নৌকা, তাহলে সে কি করে পার হবে? তখন প্রভু এখানে অনেক সুন্দর মিষ্টি কথা বললেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন, গুরুদেব তো নৌকা চালনা করছিলেন, কিন্তু সেই অনুকূল বায়ু আমি পিছন থেকে ধাক্কা দিচ্ছি, তারপরেও যদি সেই ব্যক্তি ভবসাগর পার করতে না পারে, তাহলে সেটাই হবে তার আত্মহত্যা। এটাকেই আত্মহত্যা বলে। শরীরের বিনাশ, মরাকে আত্মহত্যা বলা হয় না। তাহলে বুঝুন আমরা এখানে কতটা ভাগ্যশালী যে মনুষ্য জন্ম ভগবান আমাদের কৃপা করে দিয়েছেন। अहो अमीशाम किमकारि शोभनम प्रसन्न एसाम स्विदित स्वयं हरि। দেবতা জনরাও প্রশংসা করেন। यैर्जन्म
एवं न सुभारता जिरे अजिर मीन्स आंगन। ये कितने भाग्यवंत हैं लोग। দেবতাগণেরাও বলেন এই লোকেরা কতটা ভাগ্যশালী যে ভারতের আঙ্গিনায় বা ভারতের পরিসীমার মধ্যে জন্মগ্রহণ করেছেন, এখানে সাধু দর্শন সৎসঙ্গ তারা পাচ্ছে, এগুলো স্বর্গে নেই। এই সব কিছুকে প্রাপ্ত করার পরেও যদি আমরা ভবসাগর পার না হতে পারি, এটাই তো আত্মহত্যা। তো পূজ্য মহারাজজিকে বলছেন আপনি তো পূর্ণত্বায় স্বস্থ, আর শরীরের যে অবস্থা সেটা ভালো খারাপ হতেই থাকে। আপনি তো শ্রী লাডিলালজুর চরণে অবস্থান করেন সর্বদা, আর আপনাকে দর্শন করার মাধ্যমে আমরা ব্রজবাসীর লোকেরাও আনন্দিত ও কৃতকৃত্য হতে থাকি। পূজ্য মহারাজজি বলছেন যে ভিতরে অনেক আশা ছিল যে আপনার দর্শন করব। মহারাজজি বলছেন অনেক কৃপা করেছেন আমার উপরে, আপনি এখানে এসেছেন। তো তাদের পাঠ বা আলোচনা এই পর্যন্তই ছিল। তো গুরু কৃপায়, গুরুর প্রেরণায় এই অধমের দ্বারা আপনাদের মতো ভক্তবৃন্দদের কাছে হিন্দি ভাগবত আলোচক ও রসিক প্রেমিকদের আলোচনা ও সৎসঙ্গ, যারা শুধু ভাষার বুঝতে পারেন না বলে তাদের সৎসঙ্গ জীবন থেকে বঞ্চিত হচ্ছে, তাদের জন্য এই পেজ সৎসঙ্গ অনুবাদ। আপনারা কৃপা করবেন যাতে আপনাদের কাছে নিত্য নতুন রসিক প্রেমিক সাধু মহাত্মাদের যারা হিন্দি প্রবচন করেন তাদের বক্তব্য বাংলা ভাষায় সহজভাবে উপস্থাপন করতে পারি এবং তাদের অমৃতময়ী বাণী আপনাদের নিকট পৌঁছে দিতে পারি। জয় শ্রী রাধে, জয় শ্রী সদ্গুরুদেব ভগবান।